তার ৭০টি উটের পিঠে যেই গুডাউনগুলোর চাবি বহন করা হতো, তার সম্পদ কত! পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এত বড় ধন কুবের, এত বড় সম্পদশালী ব্যক্তি এখনও আসেনি। আমরা নানা দেশের ইতিহাস জানি এবং বহু ধনকুবের অনেক সম্পদশালী ব্যক্তির ইতিহাস জানি, তাদের নামও জানি আমরা, কিন্তু এত বিশাল সম্পদের মালিক জগতের কেউ ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলছেন তাকে এবং তার গোটা সম্পদ পুরা বাড়িঘর সহ আমি ডান্ডা বেরি লাগিয়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। তাহলে মহান আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী, এত বড় সম্পদের মালিক, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কারণে এবং একজন নবীকে অপমানিত করার কারণে আল্লাহ তাআলা কিন্তু তাকে ছাড়েন নাই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুল্লান আখাযনা বিজামবি ফামিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মিনহুম মান খাসাবনা বিহিল আরদ। আল্লাহ বলছেন আমি কোনো পাপীকে ছাড়ি না। এই পাপী যদি আমার নিয়ম শৃঙ্খলার বাইরে সে যদি চলে, কোনো ব্যক্তি যদি এই ধরনের অপরাধ কর্মে জড়িত হয়, আল্লাহ বলছেন কখনো তো আমি বজ্র নিনাদে কঠিন আওয়াজ দিয়ে আমি কানের পর্দা ফাটিয়ে দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করি। আর কারো উপর তো এমন আছে আকাশ থেকে আমি আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে পুড়িয়ে পৃথিবীর থেকে ধ্বংস করে চরমভাবে বিদায় করে দেই। শুধু দর্শক, কওমে লুতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা তাদের বাড়ি ঘর গ্রাম, তাদের বালাখানা বিল্ডিং ইমারত, তাদের অফিস আদালত, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তুলে নিয়ে কোরআন বলছে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলছেন পুরা বাড়ি ঘর গ্রাম সহ উঠাইয়া আমি উল্টাই দিয়ে তাদেরকে জীবন্ত কবর দিয়েছি। আজকে তাদের কবরস্থানটা হলো ডেড সি, মৃত সাগর, আল বাহরুল মাইয়াত। সেখানে একটা পোকা পর্যন্ত পানি পান করে না। তাহলে কি হলো পরিণতি?